guys, welcome back to my channel. I am thinking. আমি অভি আপনাদের সামনে চলে এসেছি আজকে নতুন চ্যালেঞ্জ নিয়ে। আজকে আমি আছি আমার বেডরুমে। আজকে আপনাদের সঙ্গে একজনকে ইন্ট্রোডিউস করাবো, আমার ছেলে। এই যে দেখে নিন আমার ছেলেকে। বুঝি এ হচ্ছে আমার ছেলে, নাম হচ্ছে বুঝ। আর এর বয়স হয়েছে এখন এই সেপ্টেম্বরে, আজকে সেপ্টেম্বরের 1 তারিখ ওর জন্মদিন। আজকে ও 17তে পড়লো। 17 ইয়ার্স এর বয়স। মানুষের এই যে আই থিঙ্ক হিসাব করতে হবে। এই হচ্ছে আমার আরেকটা ছেলে, এই অন্য রুমে থাকে। এই তাকে নিয়ে দেখা। তাহলে আমার বাচ্চাগুলোকে দেখলেন, একজনের নাম বুঝ, আরেকজনের নাম গুন্ডা। যে বাইরে ছিল আরেকটা রুমে, ওর নাম গুন্ডা। ওর বয়স 2-2.5 মধ্যে হবে। তো এই হচ্ছে আমার ঘরের বাচ্চারা। বাইরে আরও মোটামুটি 10-15টা আছে। ওরা ঠিক টাইমিংয়ে চলে আসে আমার বাড়িতে খাওয়ার জন্য। তো এই নিয়েই আমার লাইফ চলছে। তো গণেশ পুজোর চতুর্থী দিন আমি আপনাদের কাছে চ্যালেঞ্জ করেছিলাম যে আমার বাড়ির এই পুজোতে আপনারা আসুন, এটা আমার আপনাদেরকে চ্যালেঞ্জ। কিন্তু কেউ চ্যালেঞ্জটা রাখলেন না। হ্যাঁ, কেউ আসলেন না ভোগ খেতে। যাই হোক, তার আগের চ্যালেঞ্জে আমি আপনাদের ধাঁধা ধরেছিলাম, মনে আছে? ধাঁধা ধরেছিলাম। ধাঁধাটা কি ছিল? এমন একটা ওয়ার্ড বলতে হবে যেটার মধ্যে 3টে সই আছে। দন্তের স, তালিবর স, পেটকাটার মধ্যে স। কেউ পারেনি, কিন্তু অনেকে কমেন্ট করছে কিন্তু কেউ পারেনি। 3টে সই আছে এমন একটা ওয়ার্ড বলতে হবে। ওয়ার্ডটা হলো সবিশেষ। সবিশেষ। আপনারা একবার গুগলে দেখে নেবেন এই ওয়ার্ডটা, টাইপ করে সবিশেষ। দন্তের স, বয় রশ্মি, তালিব স একার, পেটকাটার মধ্যে স। 3টে সই আছে, সবিশেষ। এটা হচ্ছে ওয়ার্ডটা। আজকে একটা নতুন ধাঁধা থাকবেই আমার ভিডিওতে, ধাঁধা থাকবেই। আজকে একটা নতুন ধাঁধা। আজকে ধাঁধাটা শুনুন ভালো করে। আজকে ধাঁধাটা 3টে পিঁপড়ে নিয়ে। ধাঁধাটা একটু কমন ধাঁধা, অনেকে পেয়ে যেতে পারে। তাও দেখি আমি করছি। 3টে পিঁপড়ে নিয়ে। 3টে পিঁপড়ে একদম স্ট্রেট লাইন, কোনো আঁকা বাঁকা কিছু না, একদম স্ট্রেট লাইন বরাবর 3টে পিঁপড়ে সোজা হেঁটে যাচ্ছে। তো 3টে পিঁপড়েকে একটা মানুষ জিজ্ঞেস করবে, প্রথম পিঁপড়েটাকে জিজ্ঞেস করবে, 3জনের মধ্যে প্রথম পিঁপড়েটাকে, যে পিঁপড়ে ভাই, তোমার পিছনে কজন, সামনে কজন? তো পিঁপড়েটা বলবে, আমার পিছনে 2জন, সামনে কেউ নেই। সত্যি ওর পিছনে 2জন ছিল, তো সেটাই বলেছে। তো মিডিলের পিঁপড়াকে জিজ্ঞেস করবে, পিঁপড়ে ভাই, তোমার পিছনে কজন, সামনে কজন? তো মিডিলের পিঁপড়াটা বলবে যে আমার পিছনেও একজন, সামনেও একজন। ওর পিছনে একজন, সামনে একজন, ঠিকই আছে, তাই বলেছে। এবার লাস্টের পিঁপড়াটাকে জিজ্ঞেস করবে যে পিঁপড়ে ভাই, তোমার পিছনে কজন, সামনে কজন? তখন পিঁপড়েটা উত্তর দেবে যে আমার সামনে 2জন, পিছনেও 2জন। হ্যাঁ, সামনে তো 2জন আছে, পিছনে 2জন কোথা থেকে আসলো? পিছনে 2জন? এটাই উত্তর। মানে এটাই হচ্ছে আপনাদের, এটাই হচ্ছে কোশ্চেন, যে পিছনে 2জন কোথা থেকে আসলো। আর এটার উত্তরই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আমি নেক্সট চ্যালেঞ্জে করলাম। আপনাদের কাছে দুঃখিত, আমি এই বিগত 4 দিন ধরে চ্যালেঞ্জ করতে পারিনি। বাড়িতে গণেশ পুজো ছিল, জানেন, গণেশ পুজো উপলক্ষে টাইম পাইনি। তো আমি 4 দিন পরে আজকে আবার চ্যালেঞ্জ করছি। এবার থেকে আবার রোজ চ্যালেঞ্জ আসবে আমার। আর আপনারা আমাকে একটু চ্যালেঞ্জ দিন। আজকে 2-1টা চ্যালেঞ্জ এসছে, সেগুলো আস্তে আস্তে করবো। তো আপনারা আমাকে চ্যালেঞ্জ দিন, আমি চ্যালেঞ্জগুলো করি। একটু সাবস্ক্রাইব করে দিন না, একটু করে দিন। তো আমি সময় নষ্ট না করে আজকে চ্যালেঞ্জ আপনাদেরকে বলছি। এক চ্যালেঞ্জ দেখুন, চ্যালেঞ্জটা হচ্ছে আমি আপনাকে দেখিয়ে দেবো, তার আগে আমি বলে দিই। এক চ্যালেঞ্জ, একটা বাটির মধ্যে, গামলার মধ্যে 6টা সিদ্ধ ডিম থাকবে আর 6টা র ডিম থাকবে। তো 6টা সিদ্ধ ডিম আর 6টা র ডিম একসাথে থাকবে মিশিয়ে। তো আমাকে ওই ডিমগুলো এক একটা নিয়ে মাথায় ফাটিয়ে চেক করতে হবে। যদি সিদ্ধ ডিম পড়ে, তো সিদ্ধ ডিমটা আমাকে ছাড়িয়ে রেখে দিতে হবে। আর র ডিম পড়লে তো হয়ে গেল। আরেকটা ব্যাপার, অ্যাজ ইউজুয়ালি এটাই করতে হবে আমাকে। এবার দেখুন, এটা করতে আমাকে ব্লাইন্ড ফোল্ড, চোখ বেঁধে করতে হবে। এবার চোখ খুলে সিদ্ধ ডিম আর কাঁচা ডিম আই থিঙ্ক দেখে বুঝে নেওয়া যাবে। এবার আপনারা বলবেন চোখ বন্ধ করে হাত ফিল করে ডিম বুঝে নেওয়া যাবে যে এটা সিদ্ধ, এটা। তার জন্য একটা রুলস কি আছে, আমি কোনো টাইম নিতে পারবো না। একবারই হাত দেবো, যেই ডিমটা উঠবে সেই ডিমটাকে তুলে দিতে হবে। কোনো আমি চুজ করতে পারবো না দেখে বেশি। একবারে হাত দেবো, একবারে তুলবো, যেটা উঠবে সেটাই ফাটাতে হবে। ওকে, রুলস ঠিক আছে, কোনো রকম চিট নয়। ওকে, তাহলে বুঝে গেলেন আমার চ্যালেঞ্জটা। যেটাই মাথায় ফাটাবো, যদি র এগ হয় তাহলে আমার পয়েন্ট মাইনাস, আর যদি সিদ্ধ ডিম হয় তাহলে আমাকে সেটা ছাড়াতে হবে টাইমিংয়ের মধ্যে। আমার 5 মিনিট হাতে টাইম থাকবে 6টা সিদ্ধ ডিম ছাড়াতে। 5 মিনিট তো দিতেই হবে, সিদ্ধ ডিম ছাড়ানো মুখের কথা না, তাও 6টা। তো 5 মিনিটটা বেশি হয়ে যাচ্ছে, তাই এতটাও বলে হয় না, 5 মিনিটটাও বেশি। আচ্ছা, আপনার না আমার না, 4 মিনিট। 4 মিনিট টাইম দিচ্ছি, এর থেকে কমাতে পারবো না, এর থেকে কমাতে পারবো। 4 মিনিট টাইম আছে, 4 মিনিটের মধ্যে আমাকে 6টা ডিম সিদ্ধ মাথায় মেরে আমাকে 6টা ডিম সিদ্ধ ছাড়িয়ে রাখতে হবে। তাহলে আমি চ্যালেঞ্জ জিতবো, ফাইনালি জিতবো। যাই হোক, আর টাইম নষ্ট না করে আমি চ্যালেঞ্জ শুরু করছি। তার আগে আপনাদের আমি দেখাবো সিদ্ধ ডিমগুলো আর ডিম। ওকে, এখানে আছে 6টা বয়েলড এগ,
আর এখানে আছে 6টা র এগ। এবার এগুলো আমি সব একসাথে করে দেবো। একটু জল ঢেলে নিলাম যাতে সবকটা ডিমই ভিজে থাকে। দেখুন সব ঘেটে দিলাম, কিন্তু অবশ্যই আমার চোখ বন্ধ থাকবে, ঘাটা হোক কি না হোক। এবার আমি চুজ করতে পারবো না, হাত দেবো যেটার মধ্যে সেটাই তুলতে হবে। ঠিক আছে, হাত দেবো যেটার মধ্যে সেটাই তুলতে হবে আর সেটাই ফাটাতে হবে। চ্যালেঞ্জ না, ওকে? একটু ডিপলি চিন্তা করে ভাববেন, অত সহজ চ্যালেঞ্জ না। আর আমি যে চ্যালেঞ্জগুলো করি না অত সহজ না, একটু ডিপলি চিন্তা করে ভাববেন। এমনি এমনি হারছি না। যাই হোক, আমি চ্যালেঞ্জ শুরু করছি এবার। দেখুন খাটে করতে পারবো না। সরি, আমি খাটে করা যাবে না। ডিম মাটি যদি ফেটে ফেটে যায় তাহলে খাটে পড়বে, বউ পেটাবে, বাইরে বার করে দেবে, তখন রাস্তায় ব্লক বানাতে হবে। খাটে করা যাবে না। যাই হোক, আমি চ্যালেঞ্জ শুরু করলাম। আমি দেখি এই যে ডিম, সব ডিমগুলো সব রাখা আছে এখানে। 6টা র এগ আছে, 6টা বয়েলড এগ আছে। এটা নিয়ে নিলাম ফাটালে যাতে নোংরা না হয়। আর এই যে চোখ বন্ধ করবো আমি এখন, এটা দিয়ে আপনারা দেখুন খাটটা খাটটা কর করবে। টাইমার টাইমার অন করতে হবে। আচ্ছা, আমি শুরু করছি। আমি বেঁধে নিয়েছি, টাইমারটা অন করে আমি এটা দিয়ে দেবো। পুরো অন্ধকার, তারপর আমি চ্যালেঞ্জ শুরু করবো। আমি টাইমারটা অন করছি। স্টার্ট। টাইমার অন হয়ে গেছে। 5 সেকেন্ড বেশি দেবে। হ্যাঁ, আমার এইসব রেডি করতে তো 5 সেকেন্ড 10 সেকেন্ড চলে গেল আমার। স্টার্ট। আমি এটা কি আছে? বয়েলড এগ, বয়েলড এগ, বয়েলড এগ, বয়েলড এগ, বয়েলড এগ, বয়েলড এগ, লেগ। মেয়েটা ছাড়াবো। তাড়াতাড়ি তাড়াতাড়ি, মিন্স তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। আমার 1 পয়েন্ট আছে কিন্তু। ছাড়া ছাড়া ছাড়া। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি তাড়াতাড়ি, টাইম যায় তাড়াতাড়ি। একটা ছাড়িয়ে নিয়েছি, দেখুন। তুই একা একা দিকে হয়েছে, একটু দিয়ে বানিয়ে নেবে প্লিজ। পড়ে গেল, পাঁচ সেকেন্ড। মাইনাস বয়েলড এগ, বয়েলড এগ, বয়েলড এগ, বয়েলড এগ, বয়েলড এগ, বয়েলড এগ। তাড়াতাড়ি তাড়াতাড়ি, প্লিজ ছাড়িয়ে ছেড়ে যাবে, ছেড়ে যা। তাড়াতাড়ি প্লিজ প্লিজ প্লিজ। দুটো ওই যা যা যা। সেট সেট। বয়েলড এগ, বয়েলড এগ, 3 নম্বর বয়েলড এগ। Yes, yes. এই যে এটা একদম পারফেক্ট হয়েছে। 4 নম্বর বয়েলড এগ। 4 নম্বর বয়েলড এগ। এই যে একদম পারফেক্ট। 5 নম্বর বয়েলড এগ। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই যে পারফেক্ট হয়ে গেল। 1 2 3 4 5। বয়েলড এগ মনে হচ্ছে না, ফাটছে না, এটা ফাটছে না দাদা। যা যা, তাই হলো শেষ। আর এমনি আমি সব রয় ফাটিয়ে দিয়েছি। আবার হেরে গেলাম। জানি ঠিক কর। অবস্থা দেখুন। এবার দেখাচ্ছি আপনাদের অবস্থাটা। আমার গায়ের অবস্থা দেখুন, এদিকে অবস্থা দেখুন। এই যে একটাই সিদ্ধ ডিম ছিল, তার আগে সব রয় ফাটিয়ে দিয়েছি। এই যে সিদ্ধ ডিমগুলো একটু ছাড়ানো উল্টা পাল্টা হয়েছে, সেটা একটু সিলি মিস্টেক করেন। কিন্তু যাই চ্যালেঞ্জ তো হেরে গেলাম। তাহলে দেখতে পেলেন আমি আবার অ্যাজ ইউজুয়ালি চ্যালেঞ্জ হারলাম। আমি 5খানা বয়েলড এগ ছাড়িয়ে নিয়েছিলাম, 5খানা, আর 1খানা ছিল আমার হাতে, এখনো 30 সেকেন্ড টাইম ছিল। তার আগেই লাস্ট র একটা ফেটে গেল আমার মাথায়।
আমি কি আর চ্যালেঞ্জ জিতবো না? জিতবো না আমি আর চ্যালেঞ্জ? আমি কি আর চ্যালেঞ্জ জিতবো না? জিতবো না আমি আর চ্যালেঞ্জ? তাহলে চ্যালেঞ্জ আমার আজকের মতো শেষ হলো। ও যাওয়ার আগে ধাঁধাটার উত্তর একবার কমেন্ট করে জানাবেন। আমি বলছি লাস্ট পিঁপড়েটা যে বলেছিল পিছনে দুজন, সেটা কেন বলেছিল, সেটা অ্যান্সারটা আপনারা একটু কমেন্ট করে জানান। আমি নেক্সট চ্যালেঞ্জ উত্তরটা দিয়ে দেবো। হ্যাঁ, আমার ছেলে শুয়ে বললো। আর তাহলে আজকের মতো এখানে চ্যালেঞ্জ শেষ। টাটা, বাই। আর নেক্সট চ্যালেঞ্জে দেখা হচ্ছে। Subscribe to my channel. I am